যদি কোনো সহজ আর সুস্বাদু পিঠে বানাতে চান তাহলে এই বিবিখানা পিঠেটা একবার বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা ভীষণ মজা। আজকে এই বিবিখানা পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দারুণ লোভনীয় হয়েছে। আর এই পিঠেটা দেখতে যতটা না সুন্দর আর খেতে বন্ধুরা তার থেকে অনেক বেশি সুন্দর। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই বিবিখানা পিঠেটা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে। আর এই বিবিখানা পিঠেটা বানানো এতই সহজ, তো বন্ধুরা আপনারা একবার দেখলে তো বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে পাশে থাকবেন। তো দেখুন, বিবিখানা পিঠের জন্য এখানে আমি দুধ নিয়েছি। তো এটা গরুর দুধ, তো দুধটা কিন্তু একটু ঘন করে আর জাল দিয়ে নিয়েছি। এখানে 500 দুধ আছে, তো দুধটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তবে দুধটা কিন্তু ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। এই উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু পিঠেটা বানাতে হবে। আর এই দুধের মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। তো এই বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব। তো এই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি 1 বাটি খেজুর গুড়। তো এই খেজুরের গুড়টা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে দুধের সাথে কিন্তু খেজুর গুড়টা ভালো করে গুলে নেব। তো প্রথমে দুধ আর গুড়টা কিন্তু খুব ভালো করে এইভাবে গুলে নিতে হবে। তো গুড় আর দুধটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। তো এটা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়ো। আর ওই যে বাটি মেপে আমি গুড় নিয়েছি, তো সেই বাটি মেপে আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি আতপ চালের গুঁড়ি। আর দিয়ে দেব 1/2 বাটি ময়দা। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা শুধুমাত্র কিন্তু চালের গুঁড়ি দিয়েও আপনারা এই পিঠেটা বানাতে পারেন, তবে এর সঙ্গে তো একটু ময়দা দিলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম হবে। তো আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন। তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এতে করে পিঠেটা তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর দিয়ে দিচ্ছি নারকেল। তো এখানে একটা নারকেলের আমি অর্ধেকটা কিন্তু কুড়িয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। তো 2টো এলাচ আমি এরকম দানা ছাড়িয়ে আর গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এবার আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু এই বিবিখানার পিঠের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 10 মিনিট পর আমি এই ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব। আর এই ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ ঘি। তো এরকম অল্প একটু ঘি দিলে তো এই পিঠেটার টেস্ট কিন্তু বন্ধুরা আরো দুর্দান্ত হবে। তো ঘিটা দিয়ে আবারও ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আজকের আমার বিবিখানা পিঠের জন্য ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে এরকম একটা আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে কিন্তু আপনারা এই বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই বাটির মধ্যে আমি এখন একটু ঘি দিয়ে দেব। আর একটা ব্রাশ দিয়ে তো ঘিটা কিন্তু এই বাটিটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব।
তো দেখুন এই বাটিটা কিন্তু খুব ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। আর এবার এখানে একটা সাদা খাতার পৃষ্ঠা নিয়ে নিয়েছি, তো উপর থেকে দিয়ে দেব। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও এইভাবে দিতে পারেন। আর এখন আমি এই কাগজটার উপর একটু ঘি লাগিয়ে দেব, এতে করে তো পিঠেটা হয়ে যাওয়ার পর খুব সহজেই কিন্তু পিঠেটা উঠে আসবে। তো দেখুন এই কাগজটার উপরেও কিন্তু খুব সুন্দর করে আমি ঘি লাগিয়ে দিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারটার ঘনত্বটা একবার দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্বের করে কিন্তু তৈরি করে নিতে হবে, একেবারে পাতলা নয় আর খুব যে একেবারে ঘন সেটাও নয়। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকমই হবে। ঠিক এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটাকে আপনাদের রেডি করে নিতে হবে। আর এখন আমি এই ব্যাটারটা নিয়ে আর এই বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আর বাটিটাকে একটু এইভাবে ফুঁকে নেব। তো এরকম ট্যাপ ট্যাপ করে নিলে তো ভিতরে যে এক্সট্রা বাতাস আছে বার হয়ে যাবে। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড। তো প্রথমে এই স্ট্যান্ড আর কড়াটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব। তো 5 মিনিট জাল দিয়ে কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে বসিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই বিবিখানা পিঠা তৈরি হতে তো খুব বেশি সময় লাগে না, মোটামুটি 30 মিনিট আপনাদেরকে এইভাবে ব্রেক করে নিতে হবে, নিলেই কিন্তু আজকের এই বিবিখানা পিঠাটা রেডি হয়ে যাবে। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই বিবিখানা পিঠাটা কেমন হয়েছে। তো বন্ধুরা 8 ঘন্টা বলেছিলাম, তো আবার মোটামুটি এখানে কিন্তু 40 মিনিট সময় লেগেছে। আর দেখুন পিঠাটা কিন্তু উপর থেকে হয়ে গিয়েছে, তো হাত দিলেই বুঝতে পারবেন উপর দিয়ে অনেকটা টাইট হয়ে যাবে। তাও আমি একবার এইভাবে কাঠি দিয়ে চেক করে দেখে নেব। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে পিঠাটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন পিঠাটা তো নামিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঠান্ডা করে নেব। আর এই বিবিখানা পিঠাটা তো একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি বাটি থেকে তুলে নেব। আর ঠান্ডা হতেই দেখেছেন ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এবার একটা প্লেটের উপর আমি এইভাবে উবুর করে দেব। তো দেখুন কত সহজে উঠে এলো। তো ঠান্ডা হলে কিন্তু এই পিঠাটা খুব সহজে ছেড়ে যাবে। তো একটু ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু তুলে নেবে। আর এই পিছনের কাগজটা এবার আমি তুলে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিবিখানা পিঠাটা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন আমি এইরকম ছোট ছোট করে আর পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আর এই পিঠাটা কেটে নিতে পারেন। আর একটা এইভাবে পিঠা বানিয়ে তো পরিবারের প্রত্যেকে কিন্তু খেতে পারবে। আর দেখেছেন তো বন্ধুরা আজকে এই বিবিখানা পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখুন দারুণ লোভনীয় হয়েছে। আর এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর আর খেতে বন্ধুরা তার থেকে অনেক বেশি সুন্দর। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই বিবিখানা পিঠাটা। তো বন্ধুরা এই জলের মতো সহজ বিবিখানা পিঠাটা আপনারা কিন্তু বাড়িতে আর বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর আজকের আমার এই বিবিখানা পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।